গুড মর্নিং বন্ধুরা। আজকে যাচ্ছি একটা বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে, তাই গিয়ে বন্ধুকে রেডি করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বিয়ের অনুষ্ঠানে। গিয়ে রাস্তায় এমন একটা জায়গায় পড়লো আমাদের গ্রামে যে আমি ভাবছি এখান থেকে পেরোবো কী করে। গত 1.5 থেকে 2 বছর ধরে রাস্তার অবস্থা ড্যাঙ্গাপাড়া এবং পশ্চিমপাড়ায় এরকমই হয়ে আছে, কিন্তু গ্রামে বড় বড় নেতা থাকা সত্ত্বেও এরকম অবস্থা। তারা এত সুন্দরভাবে পার্টি করেন, কিন্তু এগুলো কি তাদের চোখে পড়ে না যে একটা কাজ করিয়ে গ্রামের এই রাস্তাগুলো উন্নতি করব। এরপর চলে আসলাম আবাডাঙ্গা শাওড়াগড়ে মোড় অন্নপূর্ণা অনুষ্ঠান ভবনে। এসে দেখছি তো আমার সকল বন্ধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এবং শুরু হয়ে গেল ঝড়টাল বৃষ্টি এবং এর মধ্যে শুরু হয়ে গেল রান্নার কাজ। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং চলে আসলাম ভিতরে। এসে দেখছি তো সকলে মিলে অনুষ্ঠান দেখছে এবং আমার কিছু বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কিশমিশ খাচ্ছে এবং কেউ ডিম খাচ্ছে, তাদের সাথে অংশ নিয়ে নিলাম। এরপর লাঞ্চের সময় হয়ে গেলে গিয়ে দেখি একটাও জায়গা ফাঁকা নেই এবং ক্যাটারিংটা খুব সুন্দরভাবে মালগুলোকে সাজাচ্ছে। এরপর চলে এলাম 3 তলার উপরে। ভিউটা প্রথমে দেখতে লাগলাম, আজকে মেঘলা আকাশ, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর মারামারি করার পর একটা জায়গা ঠিক পেয়ে গেলাম। তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দিল একটু সস, পকোড়া এবং স্যালাড। এটা খেতে না খেতেই চলে আসলো বিরিয়ানি, খুব সুন্দর হয়েছিল। আজকে সিউড়ির বাবুর্চি এসেছিল এবং রান্না খুব সুন্দর হয়েছিল। এরপর লাভপুর পৌঁছাতেই দেখি একটা নতুন পেট্রোল পাম্প উদ্বোধন হয়েছে এবং সেখানে গিয়ে দেখলাম 500 টাকা তেল ভরলে নাকি একটা লাকি ড্র দেওয়া হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই নাম লিখিয়ে 500 টাকা তেল ভরে ভাগ্যটা পরীক্ষা করলাম।